আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ অ্যান্ড সায়েন্স স্কুলের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের অধ্যায় ৩ থেকে আধুনিক পদার্থ বিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। পুরো অধ্যায়টিকে আমরা কয়েকটি পার্টে বিভক্ত করেছি। আজ আমরা দ্বিতীয় পার্ট দেখব। পরমাণুই শেষ কথা নয়। পূর্বে আমরা জানতাম পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন পাওয়া যায়। অর্থাৎ ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন হচ্ছে মৌলিক কণা। কিন্তু বিষয়টি পুরোপুরি সত্য নয়। আজ আমরা জানতে পারলাম বিশ্ব ব্রহ্মাণ্ড দুই ধরনের কণা দিয়ে গঠিত। একটি হচ্ছে ফার্মিয়ন কণা এবং একটি হচ্ছে বোজন কণা। প্রথমে আমরা ফার্মিয়ন কণা সম্পর্কে জেনে নেই। ফার্মিয়ন কণার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হুবহু একরকম কণা এবং একসাথে থাকতে পারে না। যেমন ইলেকট্রন। ইলেকট্রন একসাথে অবস্থান না করে বিভিন্ন অরবিট বা শক্তিস্তরে অবস্থান করে, যেটা আমরা জানি। এবং ফার্মিয়ন কণার অপর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি বস্তু কণা। ফার্মিয়ন কণাকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে কোয়ার্ক এবং একটি হচ্ছে ল্যাপটন। কোয়ার্কের বৈশিষ্ট্য হচ্ছে এটি সবল নিউক্লিয় বল অনুভব করে। ল্যাপটনের বৈশিষ্ট্য এটি ল্যাপটন সবল নিউক্লিয় বল অনুভব করে না। কোয়ার্ককে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে আপ কোয়ার্ক এবং একটি হচ্ছে ডাউন কোয়ার্ক। ল্যাপটনকেও দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইলেকট্রন, একটি হচ্ছে নিউট্রিনো। তো এখন কথা হচ্ছে আমরা ফার্মিয়ন থেকে আমরা চার প্রকার কণা পেয়ে গেলাম: আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, ইলেকট্রন এবং নিউট্রিনো। তাহলে আমাদের প্রোটন এবং নিউট্রন কোথায় গেল? সমস্যা নেই, আমরা প্রোটনে আসছি। প্রোটন তৈরি হয় দুটি আপ কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক দিয়ে। নিউট্রন তৈরি হয় দুটি ডাউন কোয়ার্ক এবং একটি আপ কোয়ার্ক দিয়ে। তো আমরা দেখতেই পাচ্ছি প্রোটন এবং নিউট্রনকে ভাঙা যায়। এজন্যই প্রোটন এবং নিউট্রন মৌলিক কণা নয়। উপরে আমরা দেখলাম ফার্মিয়নে চার ধরনের কণা রয়েছে, তবে এটি পুরোপুরি সঠিক নয়। এর সাথে কণাগুলোর প্রতি কণা ও প্রতি পদার্থও রয়েছে। তো এখন এবার তো গেল পেস লেগে। প্রতি কণা এবং প্রতি পদার্থ, এটা আবার কোথা থেকে এলো? তো চলো আমরা প্রতি কণা এবং প্রতি পদার্থ সম্পর্কে একটু জেনে নেই। প্রতি কণা ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন মিলে হাইড্রোজেন পরমাণু গঠন করে। এটা আমরা সবাই মোটামুটি জানি। তেমনিভাবে ইলেকট্রনের বিপরীত কণাও কিন্তু রয়েছে। আমরা জানি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জধর্মী, কিন্তু ইলেকট্রনের বিপরীত কণা হচ্ছে পজিট্রন, যা ধনাত্মক চার্জ বিশিষ্ট একটি কণা। এবং প্রোটন সম্পর্কে আমরা জানি প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জধর্মী, কিন্তু প্রোটনের বিপরীত কণাকে বলা হয় প্রতিপ্রোটন এবং এটি হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটি কণা। তাহলে এই ধনাত্মক চার্জ বিশিষ্ট পজিট্রন এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট প্রতিপ্রোটন মিলে তৈরি করে একটি প্রতি হাইড্রোজেন। তাহলে আমরা প্রতি কণা সম্পর্কে আমরা এটা বুঝলাম, একটি কণার বিপরীত চার্জধর্মী কণাকে বলা হয় প্রতিকণা। যেমন ইলেকট্রনের পেয়েছি আমরা পজিট্রন এবং প্রোটনের প্রতিকণা আমরা পেয়েছি প্রতিপ্রোটন। আবার ইলেকট্রনের বিপরীত পজিট্রন প্রতিকণা এবং প্রোটনের বিপরীত প্রতিপ্রোটন কণা মিলে যে পদার্থ তৈরি করে সেটি হচ্ছে প্রতিপদার্থ। মজার বিষয় হচ্ছে যখন পদার্থ ও প্রতিপদার্থ মিলিত হয় তখন দুটি অদৃশ্য হয়ে শক্তিতে রূপান্তরিত হয়। এবার আমরা ফার্মিয়ন কণার তালিকা দেখব। ফার্মিয়নের 3টি প্রজন্ম রয়েছে। তো আমরা প্রথম প্রজন্ম দেখি। ফার্মিয়নের প্রথম প্রজন্মের দুটি
ভাগ, একটি হচ্ছে কোয়ার্ক এবং একটি হচ্ছে ল্যাপটন। তো ফার্মিয়নের প্রথম প্রজন্মের কোয়ার্ক আবার দুই প্রকার পদার্থ, যেমন একটি হচ্ছে আপ কোয়ার্ক, একটি হচ্ছে ডাউন কোয়ার্ক। একইভাবে ফার্মিয়নের প্রথম প্রজন্মের কোয়ার্কের আবার দুটি প্রতি পদার্থ রয়েছে, একটি হচ্ছে প্রতি আপ কোয়ার্ক, একটি হচ্ছে প্রতি ডাউন কোয়ার্ক। তেমনিভাবে ফার্মিয়নের প্রথম প্রজন্মের ল্যাপটন আবার দুই প্রকার, একটি হচ্ছে ইলেকট্রন আর একটি হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো। তেমনিভাবে ল্যাপটনের প্রতি পদার্থ রয়েছে দুটি, একটি হচ্ছে প্রতি ইলেকট্রন, একটি হচ্ছে প্রতি ইলেকট্রন নিউট্রিনো। ফার্মিয়নের আরও দুটি প্রজন্ম সম্পর্কে আমরা জেনে নেই। ফার্মিয়নের দ্বিতীয় প্রজন্মে রয়েছে কোয়ার্ক এবং ল্যাপটন। কোয়ার্কের মধ্যে রয়েছে চার্ম কোয়ার্ক এবং স্ট্রেঞ্জ কোয়ার্ক। ল্যাপটনের মধ্যে রয়েছে মিউন এবং মিউন নিউট্রিনো। ফার্মিয়নের তৃতীয় প্রজন্মেও কোয়ার্ক এবং ল্যাপটনের বিভাজন রয়েছে। কোয়ার্কের মধ্যে রয়েছে টপ কোয়ার্ক এবং বটম কোয়ার্ক। ল্যাপটনে রয়েছে টাউ এবং টাউ নিউট্রিনো। এখন পর্যন্ত আমরা যা জানলাম সেখান থেকে আমরা বলতে পারি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড মোটামুটি নিচের মৌলিক কণাগুলো দিয়ে গঠিত। এখানে প্রতি কণাগুলো দেখানো হয়নি, শুধু কণাগুলো দেখানো হয়েছে। যেমন ফার্মিয়নের প্রথম প্রজন্মের কোয়ার্কের মধ্যে রয়েছে আপ কোয়ার্ক এবং ডাউন কোয়ার্ক। ল্যাপটনে রয়েছে ইলেকট্রন এবং ইলেকট্রন নিউট্রিনো। ফার্মিয়নের দ্বিতীয় প্রজন্মে কোয়ার্কের মধ্যে রয়েছে চার্ম কোয়ার্ক এবং স্ট্রেঞ্জ কোয়ার্ক। ল্যাপটনের মধ্যে রয়েছে মিউন এবং মিউন নিউট্রিনো। ফার্মিয়নের তৃতীয় প্রজন্মের কোয়ার্কের মধ্যে রয়েছে টপ কোয়ার্ক এবং বটম কোয়ার্ক। ফার্মিয়নের তৃতীয় প্রজন্মের ল্যাপটনের মধ্যে রয়েছে টাউ এবং টাউ নিউট্রিনো। আমরা বুজন কণা সম্পর্কে আগে জেনে নেই, তারপর এই বুজন কণাগুলোর ভাগগুলো আমরা দেখব। বুজন কণার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি হুবহু একরকম কণা কিন্তু একসাথে থাকতে পারে। এর ২ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি শক্তি কণা। আমরা ফার্মিয়নে দেখেছি এটি ছিল বস্তু কণা, কিন্তু বোজন কণা হচ্ছে এক প্রকার শক্তি কণা। এবং আমরা উদাহরণস্বরূপ বলতে পারি আলোর কণা বা ফোটন হচ্ছে বোজন কণার উদাহরণ। বোজন কণাকে মোটামুটি 4টি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ফোটন, যাকে গামা দিয়ে প্রকাশ করা হয়, এবং এর বৈশিষ্ট্য হচ্ছে কোয়ার্ক ও ইলেকট্রনের ভেতর শক্তির বিনিময় করে। 2 নম্বর হচ্ছে জি নট কণা, যাকে জেড নট দিয়ে প্রকাশ করা হয়। এর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি সকল ফার্মিয়নের ভেতর শক্তির বিনিময় করে। 3 নম্বর হচ্ছে ডব্লিউ প্লাস বা মাইনাস কণা, যাকে ডব্লিউ প্লাস বা মাইনাস দিয়ে প্রকাশ করা হয়। এর কাজ হচ্ছে সকল ফার্মিয়নের ভেতর শক্তির বিনিময় করা। 4 নম্বর হচ্ছে গ্লোন কণা, যাকে জি দিয়ে প্রকাশ করা হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে বা কাজ হচ্ছে এটি শুধু কোয়ার্কের ভেতর শক্তির বিনিময় করে। ফোটন বা আলোর কণা বিদ্যুৎ চুম্বকীয় শক্তির দায়িত্বে আছে। জি নট এবং ডাব্লিউ প্লাস মাইনাস দুর্বল নিউক্লিয় শক্তির বাহক। গ্লোন হচ্ছে সবল নিউক্লিয় বলের বাহক। বোজন কণাগুলো নিজেরাই নিজেদের প্রতি পদার্থ। তো আমরা আবার বোজন কণার কতগুলো কণা রয়েছে সে সম্পর্কে আমরা সর্বশেষ জেনে নেই। বোজন কণা আমরা দেখতে পাচ্ছি, পূর্বে আমরা পেয়েছি গ্লোন কণা, ফোটন, জেট বোজন, ডব্লিউ বোজন, এবং আরেকটি বোজনের আরেকটি কণা রয়েছে, সেটি হচ্ছে হিগস বোজন। তো আজ এ পর্যন্তই থাকুক। আল্লাহ হাফিজ।